ভালো, তুই সৌরভের সাথে ওকে নিয়ে? ও তার মানে ইচ্ছে তো ঠিকই বলেছিল, ও তোদেরকে দেখেছিল। এত বছর পর তোদেরকে আমি এখানে দেখবো, আমি ভাবতে পারছি না। কোথায় ছিলিস তুই এতদিন? হ্যাঁ, ওঠ ওঠ ওঠ। কেমন আছেন বর্দা? এ কি তুমি ওর বাবাকে চেনো? আমি তোর বাবা নই রে, যার হাত ধরে দাঁড়িয়ে আছিস এই তোর আসল বাবা, আর এ হচ্ছে তোর আসল মা। থাক না বর্দা, এত ছোট মাথায় এসব কথা ঢুকবে নাকি? অনেক বছর হয়ে গেছে তো। ইচ্ছে, আমার ইচ্ছেটা কেমন আছে? কিরকম মা আমি বর্দা? আমার মেয়েটা আমার চোখের সামনে ছিল, তাও ওকে চিনতে পারলাম না। আমি সৌরভকে বারবার জিজ্ঞেস করেছিলাম, অনেকবার জিজ্ঞেস করেছিলাম আমার ইচ্ছে কোথায়, কেমন আছে। ও না কিছুটাই বলতে চাইনি, এমন ভাবে উত্তর দিত, তাই আমি কিছু জিজ্ঞেসই করি। কি করে জানাতাম আমার ইচ্ছের কথা? ও তো নিজে থেকে সমস্ত সম্পর্ক কেটে দিল আমাদের সঙ্গে। আমি নিজে থেকে অনেকবার চেষ্টা করেছি ওকে বোঝানোর, অনেকবার। বুঝতে চাইনি কিছু। আর আর বর্দা যে ওকে এই পিপুলতলাতেই এনে রাখবে সেটা তো আমি জানতে পারিনি। না, আমি যেমন দেবশ্রীর ব্যাপারেও জানতে পারিনি যে ও এখানে আছে। জানবি কি করে? সম্পর্ক রেখেছিস তুই। মেজদার মেল পেয়ে আমি একবার ফোন করেছিলাম বড় বৌদিকে। বড় বৌদি এমনভাবে কথা বললো যে, আর তোমার মনে আছে আলো, আমি অসুস্থ হয়ে পড়েছিলাম একদিন, ইচ্ছের জন্মদিনের দিন। কি গো, কি হয়েছে তোমার? শরীর খারাপ? শরীর খারাপ লাগছে? এতদিনে একবারও সময় পেলি না দেশে আসার, একবারও সময় পেলি না আমাদের সাথে মুখোমুখি কথা বলার। অন্তত একবার তো জোর করে ছেলে মেয়েকে নিয়ে যেতে পারতিস। দেশে ফিরতে চাইনি বর্দা, একটা কাজে আসতে বাধ্য হয়েছে, আমি একদমই ফিরতে চাইনি। কি হবে সেই একই কষ্ট, একই তিক্ততা, খারাপ লাগাতো কি হবে? থাক না বর্দা এইসব পুরনো কথা, থাক এখন। ইচ্ছে, আমার ইচ্ছে এখন কেমন আছে? ডক্টর কি বলছে? ওকে ওরা এই সময় ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখে। সবচেয়ে বেশি কষ্টটা মেয়েটাই পেয়েছে রে, বড়দের দোষে। তোরা যদি ডিভোর্সটা না নিতি, অন্তত মেয়েটার কথা ভেবে। জিজ্ঞেস করুন না, জিজ্ঞেস করুন আপনার ছোট ভাইকে। ওর পায়ে ধরেছি, কেঁদেছিলাম আমি, ইচ্ছের কথা বলেছে। জিজ্ঞেস করুন। আমরা তো একদিন ইচ্ছের জন্য বিয়ে করেছিলাম। ইচ্ছের জন্য যদি আরেকবার আমরা
আর কাঁদিস না রে, অনেক হয়েছে, আর কাঁদিস না। কেন না, তোমাকে বকেছে? আমাকে বলো, আমি তোকে বকে দেবো। দেখ আলো, দেখ, রক্ত ঠিক নিজের রক্তকে চিনতে পেরেছে। তোরা দুজন কি করে আবার একসাথে হলি জানি না, তবে আমার মনে হয় এটা একটা ভালো ইঙ্গিত। মিস্টার মৈত্র, এবার আপনি ভেতরে গিয়ে ইচ্ছেকে দেখতে পারেন, ও ঘুমিয়ে পড়েছে। যাক, না ডক্টর ঘোষ, আমার আর যাওয়ার দরকার নেই, আমার কর্তব্য শেষ। ইচ্ছের বাবা মা এসে গেছে, ওনারাই যাবেন। যা তোরা যা, দেখে আয়। যা। যা। হ্যাঁ, আয় বাবা। হতে পারে না এটা। আমি আছি তো তোমার পাশে, সোনা মা, একদম ভয় পাবে না। আমায় ছেড়ে চলে যাবে না তো মা? মা, ইচ্ছে তুমি আমাকে মা বলে ডাকলে, আর আমি তোমাকেই চিনতে পারলাম না। কেমন মা আমি? লাগলো চোখ